বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে খোঁজের গাড়ি চলেছে রাজশাহীর পথে। চলনবিলের প্রাণ জড়ানো বাতাসে ধীরে ধীরে জোড়াচ্ছে শরীর মন দুটোই। এই স্বস্তির মধ্যে চলতি পথে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি। শুধু রাজশাহী শহরেই রয়েছে নকল প্রসাধনী তৈরির অর্ধশতাধিক কারখানা। এছাড়া পুঠিয়ার বানেশ্বর, বেলপুকুর, শিবপুরহাট, বিড়ালদহ মাজার, পুঠিয়া সদর, ঝলমলিয়া বাজার, ধোপাপাড়া সহ গ্রামাঞ্চলের বাড়িতে কিংবা ছোট ছোট ঘরে চলছে শতাধিক কারখানা। এরই মধ্যে টিম খোঁজ পৌঁছে গেছে আমের রাজধানী রাজশাহীতে। পৌঁছানোর পরই তথ্যপাত্র সংগ্রহে ব্যস্ত হয়ে পড়া। ঘণ্টা কয়েকের পরিশ্রমের পর যেসব তথ্য হাতে আসে সেগুলো প্রথমে জানিয়ে রাখি। গ্রাফিক্সের পরে এবার সরজমিনে মাঠে নেমে নতুন বিপত্তি। তথ্যের সপক্ষে প্রমাণ মেলা খুবই কঠিন হয়ে পড়ে। সবার মুখেই যেন কুলুপাঁটা, তার উপর তীব্র তাপদাহ, রীতিমতো গলদঘর্ম অবস্থা। অনুসন্ধানের গুরুত্বপূর্ণ কাজ ধৈর্য ধরে খুঁজতে থাকা। আমরা সেই পথেই পা বাড়ালাম। অবশেষে গিয়ে পৌঁছালাম সিনা স্পট ক্রিমের জন্মদাত্রী সালমা বেগমের কাছে। বিহারীপাড়ার বাড়িতে প্রবেশ করতেই ছদ্মবেশী খোঁজ টিমকে বেশ আন্তরিক পরিবেশেই তারা আপ্যায়ন করলো। তারপর আলাপে আলাপে সালমা বেগম নিজেই তুলে ধরলেন তার স্পট ক্রিমের গল্প। ক্রিম বানানো আগে সত্যি কথা যেটা আমি লোকের বাড়ি কাজ করতাম। আমি নিজে কেমিক্যাল দিয়ে তৈরি করি। আমার নিজের শিক্ষা থেকে আমি একজনের কাছে কাজ করতাম, সেখান থেকে আমি শিখেছি। ক্রিমটা আমার ছোট বাচ্চা পর্যন্ত ব্যবহার করে, খুবই ভালো কাজ করে। তোমার নিজেও একটু কয়েকদিন মার্কেটে ছেড়েছিলাম। ছাড়ার পরে এরা যখন আমার নামে পেপারিং করলো বা বাড়িতে প্রশাসনের লোক আসলো, তখন থেকে আমি বন্ধ করে দিয়েছি। তবে জানালেন বেশ কিছুদিন হলো ব্যবসা বন্ধ রেখেছেন। অনুমতি পেলে আবারও ব্যবসা করার ইচ্ছে আছে। করবেনই না কেন, কারণ পুঁজির চাইতে এই ব্যবসার লাভই যে বেশি। সালমা বেগমের বন্ধ কারখানা ছবি সংগ্রহ করে মন ভরল না, তাই সেখান থেকে রওনা হলাম নয়াপাড়ায় রানার ঝিলিক সলিউশন ক্রিমের খোঁজে। অনুসন্ধানের স্বাভাবিক নিয়ম মেনে খোঁজ টিম রানার সাথে যোগাযোগ করে তার পণ্যের এজেন্ট হওয়ার বিষয়ে। কিন্তু এরা তো আর সহজে ধরা দেওয়ার লোক নয়। আছে কি বাসায় কি বলছিল, হয়তোবা মাত্র 5 মিনিট আগে ছিল, এখন হয়তোবা বাইরে গেছে, হয়তোবা ভয় পাইছে। আসবে না, আপনাদের সাথে কথা হয়েছে? এখন আমার কাছে কথা হয়নি তার সাথে, আমি ফোন দিয়েছি, 2 বার কেটে দিছে। এখন উনি আসবে কিনা আসবে সেটা আমার কথা নাই, এখন আমাকে বলেন, হয়তো আসবে না। তবে খোঁজ টিমের মুখোমুখি রানার বাবা। প্রথম দর্শনেই মনে হয় খুব সহজ সরল, কিন্তু কথা এগুতেই বুঝতে পারলাম ধারণা ভুল। কোনোভাবেই স্বীকার করতে চাইলেন না ছেলের ব্যবসার কথা। ঝিলিক আপনারা বানান, আপনারা কেন অস্বীকার করতেছেন? রানা তো বলবে, রানা তো একটু আগে যখন আমাদের ও বললে ওরা কিছু করলাম বলতে হবে না, আমি বলতে হবে না। কিন্তু কিছুক্ষণ অপেক্ষা আর জেরার মুখে আস্তে আস্তে মুখ খুলতে শুরু করলেন তিনি। এখন আমি জানি যে বাদ, এখন আপনারা আবার মার্কেটে তো মাল পাওয়া যায়, ঝিলিকের মার্কেটে মাল আমরা বলতে হবে না, বাদ যে আছে সেটি তো আমি জানি। তারপর আমি তো মানাও করছি যে ওই জিনিস যারা বাড়িতে আসে না ইয়াখানে। রানাকে হারিয়ে একরাশ ব্যর্থতা নিয়ে জাহাঙ্গীর আলমের চাঁদনি ক্রিম কিনতে একটা দোকানে যাওয়া। দোকানের নামও বেশ চটকদার, ঝিলমিল স্টোর। রং ফর্সা করার গ্যারান্টি দিয়ে কিভাবে চাঁদনি ক্রিম বিক্রি করছে দোকানি, মনোযোগ দিয়ে বিষয়টি খেয়াল করুন। হ্যাঁ, কাজ করবে, কাজ তো অবশ্যই করবে, তবে কাজ হবে কনফিডেন্স বেশি, ঠিক আছে? কাজ হবে ধীরে, রিঅ্যাকশন অন্তত পক্ষে এটা চেক কম, এই গ্যারান্টি দেন। লিখে নেবেন কি গ্যারান্টি? কি গ্যারান্টি লিখে দেবো, মামলা লিখে দেবো, আমার নামে মামলা করবেন, জান মামলা করবেন যদি কাজ না হয়, গ্যারান্টি দিতে। এরপর দিন সেই দোকানে আবার হাজির হওয়া গণমাধ্যম কর্মী বেশে। তখন ঠিক উল্টো চিত্র। আগের সেই কর্মচারীও লাপাত্তা, সে সঙ্গে জোরে সোরে ভুংভাং বোঝানোর চেষ্টা। এখানে কালকে একজন ছিল, সে বলছে যে এটা যদি কাজ না করে তাহলে আপনাদের বিরুদ্ধে মামলা করতে, তার বিরুদ্ধে মামলা করবে। এটা কাজ করে নাই, তার বিরুদ্ধে মামলা করবে। দেখেন আপনারা যেটা ভালো লাগে স্যার সেটা করেন। গ্যারান্টি দিচ্ছি, তার নাম কি? কোনটা যে লোকে এটা লিখছে তার নাম কি? টিপু। আসছে, ও তেমন কিছু জানে না স্যার। ও আজ 4 দিন হলে আসছে। সে আমার বলছে যে সে এটা বানায়, নিজের হাতে এগুলো বানায়, তার বেতন দেয় 7,000 টাকা। এগুলো কি? না স্যার, উনি ওরা মনে বেচার জন্য আপনাকে প্রলম্বনা দেখাইছে। নাকি 20 টাকা মধ্যে লেখা আছে? 20 টাকা ছিল কেন? কাগজ আছে এটা? 20 টাকা তাহলে কাগজপাতি জমা দিয়ে উনি ইন্ডিয়া গেছে, আমার ফ্যাক্টরি বন্ধ। এদিক সেদিক অনেক হলো, এবার সরাসরি কারখানা পরিদর্শন। বৈধ অবৈধ মোড়কে গড়ে ওঠা হাজার প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে একটিতে নিয়ে যাব আপনাদেরকে, যেখানে দেখতে পাবেন ক্রিমের সঙ্গে মাছি ফ্রি, আর সাথে রয়েছে নর্দমার সুগন্ধি।
দিয়ে শেষ করব। খোঁজের অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখেছি যে সমস্ত কারিগররা রাতারাতি বিদেশি পণ্যের হুবহু নকল তৈরি করতে পারে তারা আসলে মেধাবী এবং দক্ষ। যদি এমন কোনো শুভ উদ্যোগ নেওয়া যেত যেখানে এই সমস্ত কারিগররা আর নকল কিংবা ভেজাল নয়, তৈরি করছে আসল পণ্য, তাহলে হয়তোবা গল্পটা অন্যরকম হতে পারত। সে যাই হোক, সময়ও শেষ, তাই বরাবরের মতো যেতে যেতে বলি, আমাদের জানান আপনাদের চোখে ধরা পড়ার সব অসঙ্গতি। প্রযোজক খোঁজ, বাড়ি 47, সড়ক 116, গুলশান 1, ঢাকা 1212 এই ঠিকানায়।